গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ঠিক আছে, তো আজকে আমাদের স্পেশাল ডে আজকে থেকে শুরু হতে চলেছে, কেননা আজকে আসছে বাবুর দিদা। ঠিক আছে, তো বাবুর দিদা আসছে। সব বন্ধুরা দেখতে পাচ্ছ আমি অলরেডি ডিউটি থেকে আসার সময় বাজার টাজার করে নিয়ে এসেছি। ঠিক আছে, তারপর আমরা সকালবেলাকার ব্রেকফাস্ট কমপ্লিট করছি। তো গাইজ এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে বাবুর মা কাজ করছে আর আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি অলরেডি। তোমাদেরকে দেখ, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বাবু ঘুমাচ্ছে। ঠিক আছে, আর বাবুর মা এদিকে কাজ করছে, ঘর টর একদম পরিষ্কার করছে। ঠিক আছে, তো বন্ধুরা এখন বাবু ঘুমাচ্ছে, তো আমি এখন চলে যাবো মাংসের বাজার, কেননা মাংস আনতে হবে আজকে। তো সেখানে আমি মাংসের বাজার চলে যাব, সেখান থেকে নিয়ে আসবো মাংস। তারপর আজকে আমাদের দুপুরে মেনু হবে মাংস। ঠিক আছে, দুপুরে আসলে অনেক দেরি হয়ে যেতে পারে, কেননা আমি স্টেশনে আনতে যাব। তো আমার মোটামুটি না হলেও কমসে কম 5টা 6টা হয়তো বেজে যাবে। তো যদি দুপুরে তোমাদের সাথে মেনু নাও শেয়ার করতে পারি, তাহলে অবশ্যই তোমাদেরকে সন্ধ্যেবেলার দিকে যে মেনুটা হবে সেটা শেয়ার করবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ব্লগটা। আজকে আমি তোমাদেরকে আমার বাবুর দিদা আর দাদুর সাথে আলাপ করে দেবো, আর বাবুর মামার সাথে। ঠিক আছে, যেহেতু আমার শ্বশুর আর শাশুড়ি আর আমার সম্বন্ধে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আলাপ করে দেবো আজকে। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ওকে, চলো টাটা। সো বন্ধুরা আমি এখন মুরগির দোকান চলে এসেছি। ঠিক আছে, তো মাংসের দোকানে মাংস নেবো বলে দেখতে পাচ্ছ এখন মাংস কাটাকুটি করছে। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি কোন মাংস নেবো, তো আমি বললাম যে লেগ পিস সাইড। আমাকে জিজ্ঞাসা করলো যে কি রকম কেটে নেবো, তো আমি বললাম যে মিডিয়াম সাইজ করে কেটে দিতে। তো তারপরে এই যে কাটাকুটো করছিল, তারপরে এই যে কাটাকুটো করার পর আমাকে প্যাকিং করে দিয়ে দিল। ঠিক আছে, তো আমি নিয়ে নিয়েছি অলরেডি। এখন আমি চলে যাবো রুম। সো ফাইনালি বন্ধুরা আমি রুমে চলে এসেছি। দেখতে পাচ্ছি চিকেন নিয়ে, এদিকে বাবু আমার কোলে শুয়ে আছে, কেননা বাবু আজকে কোল থেকে নামছিল না, তো কোলেই সবসময় ছিল। আর এই যে আমি চিকেন নিয়ে অলরেডি কড়াই ধুয়ে নিয়েছি, তারপর আমি সবজি কাটতে বসে গেছি। ঠিক আছে, তো এখন আমি সবজিগুলো কাটছি, আর বাবুর মা এদিকে বাসন টাসন যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিয়েছে কাজ টাজ করে। ঠিক আছে, তো এখন আমি সবজি কাটছি, কেননা এরপর তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে আমাদেরকে যেতে হবে আমাকে স্টেশন। ঠিক আছে, তো বাবু দিদা আর দাদুকে আনতে যেতে হবে, তো সেই কারণে আমি স্টেশন চলে যাব। আর বাবুর মামা নামবে সেই বিকেল সন্ধ্যে 6:30টার পর, তো তখন তো আমার ডিউটির টাইম হয়ে যাবে। তো সেই কারণে আমি বাবুর মামাকে আনবে আমার দাদা। ঠিক আছে, তো আমার দাদা ওখানে যে বাবুর মামাকে নিয়ে আসবে। তো গাইস ফাইনালি আমি কিন্তু সব রকম কাটাকুটো একদম করে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, তো এখন বাবুর মা শুধু মাংস মাখিয়ে রেখেছে, নুন হলুদ মাখিয়ে, তো সেটাকে রান্না করতে বাকি আছে। তো এই যে রান্না করা স্টার্ট হয়ে গেছে। এখন বাবুর মা রান্না করছে, তো আমি এখন চান টান করে নিয়েছি। ঠিক আছে, তো ফটাফট চান টান করে রেডি। এখন দেখি রান্না কত দূর হলো, কেননা আমি বাবুর মা যখন রান্না করছিল তখন আমি চান করতে ঢুকেছিলাম, তারপর আমি চান টান করে রেডি হয়ে গেছি। এখন দেখতে পাচ্ছ আমি বাবুকে কোলে নিয়ে মাথা চিরাচ্ছি, কেননা বাবু তো আজকে কোল থেকে নামতেই চাইছে না। ঠিক আছে, তো চলো দেখা যাক কত দূর রান্না হলো। চলো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখন চিকেন কষাকষি চলছে। ঠিক আছে, তো আর কিছুক্ষণ লাগবে আমাদের রান্না হতে। তো বাবা মা রান্না করছিল দেখতে পাচ্ছ, আর আমাদের হয়তো মোটামুটি 15-20 মিনিট লাগবে, তারপরে আমাদের রান্না হয়ে যাবে অলরেডি সেদ্ধ হলেই। সো গাইস অলরেডি ভাতের সিটি পড়ে গেছে। ঠিক আছে, তো এখন আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। তো আমরা দুজনে এখন খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ এই যে চিকেন কষা আর এই মাংসের ঝোল। ঠিক আছে, আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, ওই জন্য অত সাজানো গোছানো হয়নি, কেননা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে এখন যেতে হবে। তো গাইস অলরেডি আমি উবের বুক করে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, এখন এসএমবিটি স্টেশন, তো ওদের পিক আপ করার জন্য। তো দেখতে পাচ্ছ আমি এখন গাড়িতে বসে গেছি। তো চলো তোমাদেরকে একবার বাইরে ব্যাঙ্গালোরের ভিউটা একবার গাড়ি থেকেই শো করাই। ঠিক আছে, তো খুব সুন্দর লাগবে। হ্যালো বন্ধুরা, এই যে আমি ব্যাঙ্গালোর স্টেশন চলে এসেছি, এসএমবিটি স্টেশন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসএমবিটি স্টেশন। তো চলো আমার শাশুড়ির সাথে তোমাদেরকে আলাপ করে দিচ্ছি, যেটা বাবুর দিদা। ঠিক আছে, দেখে নাও অনেকক্ষণ বসেছিল অলরেডি, 3:30 গাড়ি ঢুকে দিয়েছে, কিন্তু আমার আসতে এখানে 4টে বেজে গেছিল। আর বন্ধুরা এই যে এটা হচ্ছে বাবুর দাদু। ঠিক আছে, মিন্স আমার শ্বশুরমশাই। তো এখন অনেকক্ষণ ধরে ওয়েটিং করছিল, তার জন্য খিদেও লেগে গেছিল, তো সেই কারণে সিঙ্গারা কিনেছিল দোকানে। ঠিক আছে, তো এখন সমোসা খেতে খেতে আমরা চলে যাবো রুম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা, আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে।
তো guys, চলো আমরা পিক আপ করে নিই অলরেডি, ঠিক আছে? কারণ পিক আপ করে নেওয়ার পর এখন চলে যাবো রুম। তো চলো দেখতে যাবো, তোমাদের সাথে রুমে গিয়ে দেখা হচ্ছে। এখন তো আমাদের টাটা, ঠিক আছে? সো গাইস, ফাইনালি আমি চলে এসেছি রুমে। এই যে দেখতে পাচ্ছ, এখন মানে বাবু দাদু মানে দাদুর কোলে খেলা করছে, ঠিক আছে? তো দাদুর কোলে খেলা করছে, এখন মানে খুব খুশি। হ্যাঁ, তারপরে এই যে দিদার কোলেও খেলা করছে, দিদা নিয়ে একদম মানে খেলা করছে, তো খুশিতে একদম মন ভরে গেছে আজকে বাবুর। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।